গুড মর্নিং টু অল। আমরা ওম পর্বতের কালকে যেখানে ছিলাম উঠে পড়েছি। মাইনাস টেম্পারেচার ছিল আর এখন সকাল হচ্ছে, 6:30 বাজতে চললো। বাইরেটা এরকম স্নোকেম মাউন্টেন দিয়ে ঘেরা জায়গা, কনকনে ঠান্ডা হাওয়া দিচ্ছে। তো আমরা এখন রেডি হচ্ছি বেরাবার জন্য। এই গাড়ি রেডি করা হচ্ছে আর সামনে এরকম সূর্যোদয় হচ্ছে। দারুণ দেখাচ্ছে। ওই যে সামনে ওম লেখা রয়েছে পরিষ্কার একদম, ওটাই ওম পর্বত। হর হর মহাদেব। বরফ পড়েছে সেই জন্য অনেক পরিষ্কার ওম পর্বত। ওম পর্বতে সকাল হয়ে গেছে অনেকক্ষণ। আমরা দাঁড়িয়ে আছি এখানে আর্মি পার্সোনালের সাথে কথা বলার জন্য। হ্যাঁ হ্যাঁ, চা খাবো। তো যদি আমাদেরকে লিপুলেক পাশের দিকে যেতে দেয় তো সেই জন্য আমরা চেষ্টা করছি, নাহলে তো গুঞ্জি ফিরতে হবে। তো বাইরেরটা এরকম অসাধারণ, ঘোরালেই ওম পর্বত, ওই পেছনে জয়দীপ যে হেঁটে আসছে। এত কাছ থেকে এভাবে দেখা, পুরো ওমের শেপ নিয়ে অসাধারণ। কেউ নেই, লোকজন এখানে খুবই কম থাকে যেহেতু খুব ঠান্ডা এই এলাকাটা। মাইনাস টেম্পারেচার ছিল রাত্রে। চা এখানে হবে বলছে, চা 1 কাপ করে খাই বলে 5-6টা গাড়ি হলে লিপুলেক নিয়ে যাবে, আবার নিয়ে আসবে। তো আমরা সেই তালে রয়েছি, যদি যেতে দেয়। একটা গাড়ি দাঁড়িয়েছে সবে, আমাদের গাড়ি দুটো। দেখি কি হয়। আমাদের সঙ্গে থাকবেন আজকে, দেখবেন একটা অন্যরকম অভিজ্ঞতা। এই স্নো পড়ে আছে পাশেই একদম, এত ঠান্ডা এখানটায়। যে চা দোকানে এসছি, এখানে একটু চা খাবো। তো যেটা হলো, আর্মির যিনি অফিসার ছিলেন বললেন রাতে ওয়েদার খারাপ হয়ে গেছে উপরে, যেটা গ্লেসিয়েটেড রোড, তার উপরে পুরো বরফ জমে গেছে। তো আজকে কোনো গাড়ির আর মুভমেন্ট হবে না। তো সুতরাং আমাদেরকে ফিরে যেতে হবে। তো ঠিক আছে, আবার কোনো দিন লিপুলেক পাস হবে, আজকে হয়নি। এই সামনেই চেকপোস্ট, এই চেকপোস্ট ওনারাই বলেছিলেন কালকে যে আজকে নিয়ে যাবে 6টা গাড়িকে। চলো, এটা লাইফের এরকম থাকেই। তবে ওম পর্বতের দর্শন আমরা করে নিয়েছি সকাল সকাল, অসাধারণ লেগেছে। ওম পর্বতে থাকার কেউ যদি প্ল্যান করেন, খুবই লিমিটেড থাকার জায়গা রয়েছে। একটা কৈলাস রিসোর্ট রয়েছে আমরা যেখানে ছিলাম, একদম বেসিক ফেসিলিটি। কারেন্ট তো নেই, নেটওয়ার্ক নেই। তো সুতরাং সেইভাবে প্রিপারেশান নিয়ে আসা উচিত এখানে থাকলে। আমাদের নিজেদের বুটান গ্যাস ছিল, নিজেরা ম্যাগি করে নিয়েছিলাম, হিটারে গরম সেকে নিয়েছিলাম। আর এখানে দর্শনের একটা জায়গা আছে, আমি ঘুরিয়ে দেখাচ্ছি। এই এখানে বসে এখান থেকে ওম পর্বতকে সারাদিন ধরে দেখা যায়, দেখাচ্ছি। এইখানে চলে এলেই এই হচ্ছে গিয়ে ওম পর্বত। সামনে থেকেই, সামনে ওই যে বড় পিকটা, এটাই ওম পর্বত। দেখে নাও আমাদের চোখ দিয়ে, পুরো ওম পরিষ্কার বোঝা যাচ্ছে। হর হর মহাদেব। আমাদের সঙ্গে থাকুন আজকে। আমরা তাহলে এখান থেকে এখন গুঞ্জির দিকে গিয়ে পঞ্চচল্লির দিকে যাওয়া যায় কিনা দেখা যাবে। ওম পর্বত থেকে তাহলে আমাদের ফেরা শুরু হলো গুঞ্জির দিকে। যেহেতু ওখানে যেতে পারিনি, যেতে আজকে দেবে না, কোনো ভিজিট রয়েছে। তো আগে থেকে আমরা গুঞ্জি অব্দি যাই, দিয়ে তারপরে আবার ডিসিশন নেওয়া যাবে আমরা গুঞ্জি থেকে আগে কতদূর অব্দি যাবো। পঞ্চচল্লি বা কোথাও তেলের ব্যাপার আছে, সবকিছু হিসাব করে আমরা মোটামুটি আগের দিকে এগোতে থাকবো, সেটা আপনাদেরকে জানাবো। ওম পর্বত ভাই অসাধারণ জায়গা, তবে এখন মাইনাস টেম্পারেচার। রাত্রে থাকার আগে দুবার ভাবতে হবে, প্রপার কাপড় চোপড় গ্লাভস দরকার, নাহলে ঠান্ডা লাগবে। আমাদের অল্প বিস্তর লেগেছে। তো আমরা আগের দিকে চলা যাক নাকি? হ্যাঁ হ্যাঁ, তো নবীডাং থেকে চললাম আমরা প্রায় 2-3 কিলোমিটার মতো নেমে এসেছি ওম পর্বত থেকে। তো গুঞ্জিয়ারও এখান থেকে প্রায় 15 কিলোমিটারের কাছাকাছি, বা 14-15 এরকম হবে। চারদিকে এরকম আর প্রচন্ড ঠান্ডা, তার মধ্যে দিয়ে আমরা চলেছি। রাস্তা পুরোটাই অফ রোড, টোটাল 17-18 কিলোমিটারই। আগে কালা পানি পড়বে। হ্যাঁ, কালা পানি পড়বে, কালী নদীর উৎসস্থল পড়বে, তারপরে কালী মন্দির, কালী মন্দির আছে ওখানে। তারপরে আমরা ওখান থেকে আবার আগের দিকে গুঞ্জি যাব। আবার নবীডাং ব্রিজ পেরিয়ে
ওপাশে চললাম। সামনে পাহাড়ের মাথায় আসছে, হয়তো রোদ পড়েছে। সামনে ও পাহাড়টা দেখো, পুরো তুষার শুভ্র, নিচ থেকে উপর অব্দি একদম পুরো বরফে ছেয়ে গেছে। যে জলগুলো জমেছিল পুরো আইস হয়ে গেছে। ওম ব্রিজ পেরোলাম কালা পানিতে। এখানে আমাদের এক্সিট করতে হবে। পৌঁছে গেছি কালী মাতা মন্দিরে। ওটা কালকে আমরা কভার করিনি, বললাম এটা কালী মাতার মন্দির উপরে রয়েছে। আর এরকম জায়গা, সুন্দর জায়গা। দেখো সকালের নরম রোদ এসে পড়েছে। মিটারে নেপাল আছে, এখান থেকে 200 মিটার দূরে নেপাল বর্ডার। এখানে ও এখানে একটা ক্যান্টিনও আছে। এইখান থেকে কালী নদীর উৎপত্তি হয়েছে, একটা মন্দিরও আছে। বেশ, ওনাদের একটা আর্মি মেনটেন্ড ক্যান্টিন একটা আছে। আর এখান থেকে 200 মিটার দূরে নেপাল। কিন্তু এইটা হচ্ছে কি উৎস, এই যে কালী নদীর যে উৎস, বা নেপালে সারদা বলে, আমরা কালী বলি। ভাই পুরো নদীর উপর দিয়ে যাচ্ছে। কোন দিকে রাস্তা? সোজা সোজা। আমি তো ডান দিকে জলের দিকে। কালকে এটা বিকালবেলা পেরিয়েছিলাম। হ্যাঁ, কি রাস্তা দেখুন। ওম পর্বত যাওয়ার রাস্তা, সত্যি কথা বলতে কি এত বেশি অফরোড রয়েছে, ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ার ছাড়া গাড়ি চালানো যাবেই না। তার মধ্যে পুরোটাই নেচে নেচে যেতে হবে। কিছু জায়গায় ওয়াটার ক্রসিংও রয়েছে। সামনে আমাদের নাম না জানা অনেক পিক দেখা যাচ্ছে। আর আমরা অফরোড করতে করতে গুঞ্জির দিকে ফিরছি। সকাল এখন বাজে 8:30। আরো আধ ঘন্টা খানিক লাগবে আমাদের গুঞ্জি পৌঁছাতে। পাইন ফরেস্ট, পাইন গাছে ভর্তি, ছোট পাইন গাছগুলো কিন্তু। দেখতে দেখতে 8:43 বাজে গুঞ্জি পৌঁছে গেলাম। এবারে আর ওই রকম কঠিন অফরোডটা থাকবে না। অফরোড থাকবে এখনো, গুঞ্জির ওপারে অনেকটা রাস্তায় অফরোড আছে। ওইখানে মোবাইলে একটু সিগন্যাল আসবে। ঘরে সবাই কথা বলতে হবে, তা সবাই নো নেটওয়ার্ক জোনে ছিলাম। তাহলে গুঞ্জি বাজার, হ্যাঁ, সকাল 9টা বাজতে চললো, 8:45। আমরা নদী পেরিয়ে ওপারে যাব, একটা ব্রিজ পেরিয়ে। আমরা ওম পর্বত দর্শন করে ফিরে এলাম আবার গুঞ্জিতে। এই নিচের রাস্তা দিয়ে চলে যাব নদীর ওপারে। হ্যাঁ, গুঞ্জিকে বাই বাই করতে হবে এবারে। কিছুক্ষণের মধ্যে গুঞ্জি বাই বাই করে আমরা আবার আগের দিকে এগাতে থাকবো, যেভাবে এসেছিলাম আমরা তাওয়াঘাট অব্দি আপাতত।
তাহলে ব্রিজ পেরিয়ে আবার নদীর ওপাশে পৌঁছে গেলাম। আরো কিছুটা এই ভাঙা রোডে আমাদের থাকতে হবে। সামনে পিকটা দেখো, এইটাই পঞ্চ শুল নাকি বললে? শুল শুল হ্যাঁ, ত্রেফলা গুলো এত ভালো করে আমরা কখনো দেখিনি না। দেখো কালী নদী বয়ে চলেছে তার আপন বেগে। আর উপরটা দেখো, গোপ্রো নিতে পারবে না, অসাধারণ। নিয়ে নেবে। আর রাস্তা ততধিক খতরনাক। খতরনাক মানে কিছু দেখা যাচ্ছে কিছু না। দেখা যাচ্ছে না, একদম অফরোড, ন্যারো সবই আছে। বাজে সকাল 9:15। আমরা এক জায়গায় চা বিরতি নিয়েছি। ভাই এই দিকটা, উত্তরাখণ্ডের এই দিকটা দারুণ অফবিট, দারুণ সুন্দর। আমাদের খুব ভালো অভিজ্ঞতা হলো। আমরা এখন যাচ্ছি পাঞ্জিচুল্লির দিকে, অনেক দূর। তো সামনে এরকম স্নোক্যাপ মাউন্টেন দেখা যাচ্ছে। আমাদের আবার এখন চড়াই শুরু হয়ে যাবে, তারপর আবার নামবো। সকালে ঠান্ডা ঠান্ডা লেগে গেছে, ঠান্ডা লেগেছে, আর জল এখনো খাওয়ার মতো জায়গায় নেই। 0 ডিগ্রির কাছাকাছি, মনে হচ্ছে বরফের গুঁড়ো খাচ্ছি। গরম জল যেখানে পেয়েছিলাম আর্মি ক্যান্টিনে, ওখানে খেয়েছিলাম, জল খেলেই কাশি হচ্ছে। গার্বিয়াং ভিলেজ মনে হয় আগে আছে। পুরো চড়াই ভেঙে আমরা এখন উপরে উঠছি, তারপরে ওই পারে গিয়ে আবার নামবো। আরো 4-5টা ছাপ মনে হয় চড়াই চড়তে হবে। অসাধারণ অসাধারণ। আসলে গাড়ি চালাতে চালাতে চোখ তো সরানো যায় না, কিন্তু দুদিকে যে অসাধারণ দৃশ্যাবলী, ও সবকিছু ক্লান্তিকেও ভুলিয়ে দেয়। দেখো বাম দিকে ঘুরলেই কত বড় স্নোক্যাপ মাউন্টেন। গাছগাছালির ফাঁক দিয়ে অনেকটা উঁচুতে আমরা উঠে এসেছি, যেন পিক গুলো আরো পরিষ্কার হয়ে গেছে। অসাধারণ লাগছে এখান থেকে, তো বড় বড় পিক। চিয়ালেক চেকপোস্টে ফাইনালি আমাদের লাস্ট চেকপোস্ট ছিল ওটা। হ্যাঁ, সব চেক করিয়ে আমরা নিচের দিকে নামছি, বুদিগ্রামের দিকে। বুদিগ্রামের দিকে, সেই যে যাওয়ার সময় যে একদম কাঞ্চি বেল্ট যেটা বলে। হ্যাঁ, কাঞ্চি বেল্ট বলে নাকি ওটাকে? আমি আমার নিজের মতো হতেও পারে। এখানে টার্ন গুলো ম্যাপেও আর ওরকম দেখায় না যে গোল রাউন্ড, কিছু দেখাও যায় না, প্রতি 20 মিটারের টার্ন। তাহলে কি আমরা কোথায় এখন? এই যে সামনে দেখা যাচ্ছে বুদিগ্রামের রূপ। হ্যাঁ, আমরা এখন বুদিগ্রাম পেরাচ্ছি। একটা ছবির মতো গ্রাম, কালকে সকালে পেরিয়ে গেছিলাম, আজকেও সকালে পেরোলাম। এবারে আগে কি বড় জায়গা আসবে বলতো? সকালবেলা শুরু করেছিলাম -7-8 বা 10-এ, এখন আবার 10 ডিগ্রিতে চলে এসেছি। এদিকে পুরো ছায়া ছায়া অনেকটা যেতে হবে বলে মনে হয় আমাদেরকে। হ্যাঁ, পুরো মনে হচ্ছে একটা অন্ধকার জায়গায় চলে এসেছি। বাজে সকাল 10টা বাজতে চললো। আমরা আসার সময়ও মনে হয় এরকম টাইম কি আরো প্রায় আগে পেরিয়েছিলাম হয়তো। হ্যাঁ, তো এই রাস্তার প্যাচেও খুব খারাপ খারাপ প্যাচ ছিল, অনেকগুলো খারাপ ছিল, যেমন সামনে একটা আসছে বলতে বলতে। হ্যাঁ, তবে আগের প্যাচ গুলো, এবারে আমরা ডাউন হিলে আছি, ফলে ওই অসুবিধাটা হবে না। এরকম প্যাচ বড্ড ন্যারো। থেকে ঝর্ণাটা নামছে দেখো ডান দিকে।
ওই রাস্তার উপরে যে ঝর্ণাটা পড়ছে, যার সময় কালকে গাড়ি অর্ধেক ধুয়ে নিয়ে গেছিলাম। বিশেষ করে ওঠার সময় তো, হ্যাঁ, নামার সময় ঠিক আছে, ওঠার সময় পুরো ফলস খায় চাকা, কিন্তু গাড়ি ঢুকে গেলে তখন আরো মুশকিল। সিঙ্গেল এতে অনেক সময় কাটেও না এটা। তাহলে আমরা মালপা ব্রিজ পেরিয়ে চলে গেলাম। হ্যাঁ, কালকে আমরা এগুলো দেখে দেখে যাচ্ছিলাম, আজকে আবার বাই বাই করে আবার যাচ্ছি একই রাস্তা। একটা বড় ধস নেমেছিল এখানটায়, যাওয়ার মতো করে দিয়েছে, বাট একদম ন্যারো আর উঁচু নিচু এবং বেশ লম্বা, এটা লম্বা স্ট্রেচ। তা আমরা ওম পর্বত থেকে চালু করে গুঞ্জি হয়ে তাওয়াঘাট পৌঁছাচ্ছি। সামনে তাওয়াঘাট আসছে, তো এখান থেকে আমরা ডান দিকে নেব পঞ্চচুল্লির দিকে। আমি পুরো ডিস্টেন্স জানি না, 80-85 কিলোমিটার মতো হবে বোধহয়। একবার জেনে নেবো। এখানে আমরা একটু চায়ের ব্রেক নেব, তো ডান দিকে পঞ্চচুল্লির দিকে নেব। এটা হচ্ছে তাওয়াঘাট। বাজে 12টা, আমরা তাওয়াঘাট পৌঁছে গেছিলাম। তাওয়াঘাট এখান থেকে এবারে 75 কিলোমিটার যেতে হবে পঞ্চচুল্লি। তো আমরা 12টার সময় রওনা দিচ্ছি, দেখি কটার দিকে পৌঁছাতে পারি। বরাবর এই নদীটা আমাদের সঙ্গে থাকবে, নিচের গঙ্গা, কি গঙ্গা মানে ঠিক নাম জানি না, এটা ধরে আমরা উপরের দিকে উঠতে থাকবো টানা আর কি। তো চলুন আমাদের সঙ্গে থাকুন, দেখুন। তো তাহলে আমরা তাওয়াঘাট থেকে রওনা দিলাম পঞ্চচুল্লির উদ্দেশ্যে। একটা ছোট রাস্তা ধরে আমরা এখন পুরো উপরের দিকে উঠবো। অনেকগুলো গ্রাম পেরাতে হবে, দার, নাগলা, সবলিং, ক্ষেত, খুব ছোট ছোট গ্রাম, সিঙ্গেল রাস্তা। বাজে এখন 11:45, তো বিকেল সন্ধ্যা তো হয়েই যাবে। পঞ্চচুলি যাওয়ার রাস্তা কিন্তু অনেকটাই ন্যারো ছিল, এখন চওড়া করার কাজ চলছে। জায়গায় জায়গায় হয়তো ব্লাস্টিং বা এগুলো ধস নেমেছিল। সামনে একটা কত অনেক বড় থেকে ঝর্ণা পড়ছে একটা। কাঁচা রাস্তা, এখনো অব্দি কোনো পাক্কা দেখতে পাইনি। ঝর্ণাটা অনেক উপর থেকে পড়ছে, অনেকটা মানে গোটাটাই তাওয়াঘাট থেকে চালু হওয়ার পর ওই রকম ড্যান্সিং রোড। এই ড্যামটা শুধু ড্যামটার জন্য এটা বানানো আছে, এরপর আবার ডান্সিং রোড শুরু হয়ে যাবে। এখানে একটা ড্যাম আছে, ঠিক আছে, হ্যাঁ, তো সেই জন্য এই রাস্তাটা বানানো প্রপারলি। এরপরে আবার ডান্সিং রোড স্টার্ট হয়ে যাবে। একটা ছোট মতো টানেল, ধৌলি গঙ্গা পাওয়ার স্টেশন। হ্যাঁ, আমাদের ডান দিক দিয়ে যে নদীটা বয়ে আসছে উপর থেকে, ওটাই ধৌলি গঙ্গা। তাহলে আমরা জম্বু ভিলেজে পৌঁছে গেলাম। জম্বু, তো এরকম অনেকগুলো ছোট ছোট ভিলেজ আসবে, পের করবো। আগে ক্ষেত আসবে। দেখো এদিক দিয়েও আবার লিপুলেক পাশের রাস্তা বানানো হচ্ছে, 114 কিলোমিটার লেখা রয়েছে। তাহলে আমরা ক্ষেত ভিলেজে পৌঁছে গেলাম। হ্যাঁ, একটা ছোট্ট পাহাড়ি গ্রাম, নামটা খুব সুন্দর, ক্ষেত। এখানে মোটামুটি কলেজ রয়েছে। হ্যাঁ, সামনে আবার একটা ঝর্ণা পড়ছে, সাথেই একটা ব্রিজ। তা দেখতে দেখতে আমরা 10 কিলোমিটার মতো চলে এলাম। হ্যাঁ,
কিছু পোর্শনে কিন্তু রোড চওড়া করে নতুন রোড বানানোর কাজ চলছে, আর এপাশে তো এরকমই রাস্তা। যাই হোক, মোটামুটি এরকম হলে ভালো চলন রাস্তাই safe হয়ে বলা যাবে। যায়। হ্যাঁ, ভালো রাস্তা পাহাড়ি হিসাবে এটাকে আমরা তাহলে এটা তো কিন্তু এদিক দিয়ে রাস্তা ছিল আগে, নতুন করে এটা বানিয়ে নতুন দিয়েছে মনে হচ্ছে। বানানো হচ্ছে উপরে, হ্যাঁ। দেখতে পাচ্ছি। পার্মানেন্ট একটা বানানো হচ্ছে। তাহলে গৌরী গঙ্গাকে না, এটা সাইডে দিয়ে রাস্তা বানানো আছে, বেরোচ্ছি না। তাহলে সোবলা গ্রাম আবার একটা ব্রিজ বেরাবো, সরু ব্রিজ একটা। একটা পুরো ল্যান্ডস্লাইড জোন। পঞ্চচল্লি যাওয়ার যে এই লম্বা জোনটা জোন। বেশ লম্বা, টাফ। এটা মনে হয় রাস্তা বাড়ানোর জন্যই হচ্ছে, কাটিং করে মনে হয়। রাস্তা চওড়া করার জন্য। কিন্তু এরকম গাড্ডা জল। তো আমরা বংলিং এর কাছাকাছি পৌঁছে গেছি। হ্যাঁ, 22 কিলোমিটার এটা তাওয়াঘাট থেকে মোটামুটি। তো এখানে কিন্তু ছোট রাস্তা হলেও ব্ল্যাক টপ আছে দেখতে পাচ্ছি এখানে। প্রপার ব্ল্যাকটপ হলো কিছু নেই সেরকম পটহোলস। হ্যাঁ, আমরা প্রায় অনেকটাই উঠে এসেছি। এবারে ভ্যালিটা ওপেন হয়ে যাচ্ছে ধীরে ধীরে। আগে যেরকম একটা গর্জের মধ্যে দিয়ে যাচ্ছিল, এখন ভ্যালিটা ওপেন হয়ে যাচ্ছে। গাছগাছালি একটু কমছে, ঘাস জাতীয় গাছ ওপারে। বেশ সিনিক জায়গাগুলো। দেখো জায়গাটা কেমন, বড় বড় উঁচা উঁচা পাহাড়, একদম অনেক নিচ দিয়ে গঙ্গা দেখা হয়ে যাচ্ছে, নদীর জল অনেক উপরে। এখানেও রাস্তার উপর একটা ঝর্ণা পড়ছে। কিন্তু উঠার রাস্তাটা পুরো ভেঙে চৌচির হয়ে গেছে, সাথে পালাও পড়ে রয়েছে। লেখা আছে ওখানে পালা হচ্ছে বলে। এইরকম মিলিয়ে মিশিয়ে আমরা চলেছি। হ্যাঁ, রাস্তা ভালো খারাপ দুটোই আছে, মিলিয়ে মিশে যাচ্ছি। প্রায় অনেকটাই এরকম রাস্তার উপর দিয়ে জল বয়ে যাচ্ছে, তার সাথে সাথে চড়াই চড়তে হচ্ছে। হ্যাঁ, এটা একটা খুব পেছনটা বাজে একটু প্যাচ। প্যাচ ছিল, মোটামুটি পেরিয়ে এসছি, আর একটু আছে। চাকাও স্ক্লিড করছে জায়গায় জায়গায়। হ্যাঁ, পাথরগুলো তো সব গোল গোল পাথর একদম। তবে জল পড়ছে। নদী 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 বেড়াচ্ছে। এই জায়গাটা হচ্ছে গিয়ে উর্থিং বলে একটা জায়গা। আমরা খাওয়ার জন্য দাঁড়িয়েছি। ধন্যু এই দূরে দাঁড়িয়ে আছে। চারদিকে এরকম নীল আকাশ, পাশ দিয়ে নদী বয়ে যাচ্ছে। এরকম ছোট্ট একটা দোকান এক চিলতে। এটা পুচু দৌড়ঝাঁপ করছে। ये राजमा, ये लोकल राजमा है क्या दीदी? दीदी हमारे लिए खाना बना रहा है। वीडियो बना लेता हूँ। खाना बन गया, अंडा भजा, पहाड़ी खाना, पहाड़ी किचन, পুরো কিন্তু কাঠের উনানের রান্না। लकड़ी। हमारा लकड़ी का हाँ, सब्जी भी पहाड़ी पहाड़ी सब्जी। पहाड़ी सब्जी का হ্যাঁ, রাজমা আঙ্কেল বলেছে 220 রুপিয়া করে। আমরা বলেছি লোকাল सब लोकल এ দেখো রাজমা, দেখো 220 টাকা করে, পুরো ফ্রেশ লোকাল। গোল গোল মূলো হয় এখানে। এই যে মূলো, মূলো, আদা, কুমড়ো, বাঁধাকপি। আর এটা শুকনো মূলো। टीका दवाई है ये তা আমাদের লাঞ্চ হয়ে গেল। লাঞ্চ সেরে আমরা এখন
চলা শুরু করলাম। শুরু করেছি। এখনো যেতে হবে মোটামুটি 22 থেকে 25 কিলোমিটার মতো, তাহলে আমরা দান্তুতে পৌঁছাবো বা দত্তুতে পৌঁছাবো। আবার একটা ছোট কোনো একটা জায়গা এলো, সামনে একটা গ্রাম দেখা যাচ্ছে। আমরা নাগলিং বলে একটা ভিলেজ আছে, ওখানে ঢুকছি। অনেকটা রাস্তা চলেই এসেছি আমরা। যতটুকু জানি নাগলিং কিন্তু কোনো ওই সাপ এখানে কোনো উপদ্রব ছিল, তাকে একটা পাহাড়ে বন্দি করেছিল। দেখো ওই যে বাম দিকের পাহাড়টা তুমি দেখো, সাপ পুরো হাঁ করে আছে, নিচের দিকে আর যখন আসবে আর পুরো লেজ তারে পাহাড় জুড়ে অটোমেটিক, ওরকম কেউ আঁকেনি। ওই অনুসারে নাগলিং হয়েছে গ্রামটার নাম। জয়দীপ দা গুগল কি দেখাচ্ছে আর কত কিলোমিটার? বেশি তো নেই, 8 কিলোমিটার মতো। আচ্ছা, তবে একটা আপডেট, এটা কিন্তু জিও নেটওয়ার্ক কিন্তু পুরো রাস্তাতে কম বেশি আছে। হ্যাঁ, পঞ্চচুলি যাওয়ার রাস্তাতে আর আর কিছু পাইনি, কিন্তু জিও নেটওয়ার্ক মোটামুটি পুরোটাই আছে। আগে কিছুই ছিল না। আমার মনে আছে আমি স্যাটেলাইট ফোন নিয়ে ফোন করেছিলাম পঞ্চচুলি থেকে। আচ্ছা। তাহলে দেখতে দেখতে আমরা দত্তু ভিলেজের কাছাকাছি প্রায় চলে এসেছি নাকি? আমরা আজকে থাকবো দান্তুতে গিয়ে। হ্যাঁ, তো এবারে পঞ্চচুলি আমরা এখনো দেখতে পাইনি, তো টার্ন আরো কিছুটা যাওয়ার পরে তারপরে দেখা যাবে বোধ হয়। এখনো চলেছি দুত্তু গ্রামের মধ্যে দিয়ে। আশেপাশে অনেক হোমস্টে আছে। হ্যাঁ, পাথরের এরকম ঘর বাড়ি সব, আর পাথর দিয়ে ছাওয়া। কিন্তু দেখেছো ওই যে ট্র্যাডিশনাল বাড়িগুলো পাথর দিয়ে ছাওয়া, আজকাল অ্যাজবেস্টার এসে গেছে, কিন্তু পুরো পাথরের প্লেট গুলো দিয়ে ঘরগুলোকে ছাওয়া। বাইরে প্রচন্ড হাওয়া ধুলো দেখুন। আর ঠান্ডাও প্রচুর থাকবে। হ্যাঁ, সামনে পঞ্চচুল্লির পিক, সামনে সূর্য আছে, ভালো আসবে না, অসাধারণ একদম। আর একটু বিকাল হলে ভালো আরো ফটো বা ভিডিও আসবে। তো আমরা দত্তুতে থাকলাম না, দত্তু থেকে বিশেষ কিছু দেখা যায় না, দান্তু থেকে ভালো দেখা যায়। তো আমরা এখন দত্তু থেকে দান্তু ভিলেজের দিকে যাচ্ছি, আর এখানে একটা ব্রিজ পেরাতে হয়, ওই ব্রিজটা পেরিয়ে এখন দান্তুতে যাচ্ছি একটা থাকার জায়গা খোঁজার জন্য। রাত্রে খালি থাকবো। চলো, ডান দিকে একটা দেখতে পাচ্ছি কি আছে, কি খোঁজ খবর নি কিরকম কি। আমার রাস্তা আছে, কেউ আছে কিনা দেখো আগে। তো পঞ্চচুল্লিতে আমরা একটা ক্যাম্প সাইটে পৌঁছে গেছি। আমরা একটা টেন্ট নিয়েছি 1200 টাকা দিয়ে, রান্না নিজেরা করব, জিনিসপত্র নামাচ্ছি। আর উল্টো দিকে পঞ্চচুল্লি পিকগুলো পুরো পরিষ্কার, একটা নদী বয়ে আসছে, ধনুকে নিচে নামিয়ে দিয়েছি। চারদিকে এরকম অসাধারণ একটা পরিবেশ, ঠান্ডা আছে। আমরা এখন রাতে রান্না বান্না করবো নিজেরা। তো আমরা পৌঁছে গেছিলাম পঞ্চচুল্লিতে, এই পঞ্চচুল্লি আমাদের সামনে দেখাচ্ছে। তো এখানে আমরা আজকে রাতে থেকে গেছি, কালকে ধরুন এখান থেকে ভিউ দেখা যায় পঞ্চচুল্লির। আর উল্টো দিকেও কিছু স্নোকে মাউন্টেন রয়েছে, ঠান্ডা রয়েছে এখানে খুব।